জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। দিয়েছি জেলে বাংলার বোতলে, আমি তো বাঙালি ছেলে। ডুব দিয়েছি জেলে বাংলার বোতলে, আমি তো বাঙালি ছেলে। দুদিকে দুটো বোতল জানিয়ে আসবি কখন, দুদিকে দুটো বোতল জানিয়ে আসবি কখন, দেখাবি আইরানে চলে। ডুব দিয়েছি জেলে বাংলার বোতলে, আমি তো বাঙালি ছেলে, আমি তো বাঙালি ছেলে, আমি তো বাঙালি। দাদা বাংলার মুড়ি খেলে হবে ভুঁড়ি। সবাই আমার বাসে ভালো, আমি নাকি হনুমানের থেকে একটু কালো। বড় বউটা গেল মরে, বাচ্চা আমার রইল পড়ে। গাতের ভেতর দেবো কেড়ে। আমার নাম ঝুমা, তো সংসারে তুলে দেবো আমি ধোঁয়া। হ্যাঁ বৌদিরা, আমার বইয়ের নাম ঝুমা, ওর মার নাম রুমা, ওর ভাইয়ের নাম পোতে। সে নাকি রাত্রে করে বিনায় মতে। এই খাই পড়া, আমার ভাই রাত্রে বিনা মধ্যে দেখেছি না? না, ও ছোটবেলায় যখন আমাদের বাড়ি আসতো, ও তো ঘুমিয়ে ঘুমিয়ে বিনা পেচ্ছাপ করতো। তো তুই বিনা পেচ্ছাপ করতে মুখে দেখলে এক সপ্তাহ ভাত হতে হবে না। তোমার একটা কথা জিজ্ঞেস করবো, মানুষ তো কালো হয়, তা তুমি একই কালো গো? কেন আমি খুব কালো? ও বৌদিরা আমি খুব কালো। আমার মনে হচ্ছে আমি কেন কালো হয়েছি। কেন? আমি যখন আমার মায়ের গর্ভে ছিলুম, আমার মা মনে হয় ভুল করে আলকাতরা খেয়ে ফেলেছে। ও আলকাতরার বাচ্চা, আলকাতরার বাচ্চা। তোমার সংসার আমি করবো না, তোমার ভাত আমি খাবো না, আমি চলে যাচ্ছি। এই তুমি আমার সংসার ছেড়ে কোথায় যাবে? যেখানে খুশি সেখানে যাবো। কেন? তোমার সংসার আমি করতে পারি, একটা শর্ত আছে। বলো। আমার শীতের চেয়ে প্রতিজ্ঞা করো, কোনোদিন মদের গ্লাসে মদ খাবে না। ওই এই কথা। হ্যাঁ ঠিক আছে, তোমার শীতের সিঁদুর ছুঁয়ে আমি দিব্যি করছি, আচ্ছা। কোনোদিন মদের গ্লাসে মদ খাবো না। ও বাবা কি ভালো ছেলে, কালু ভুলো বাবা, বাবা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। যদি কোনোদিন খাই আমি, হ্যাঁ। ওই বাটি করে খাবো। হ্যাঁ তোর মুন্ডুরা তোরা দালে গায়ে ওগড়াবো। খাই পড়া বাটি করে খাবাই দা। তুই বাটি করে খাবি কি মগে করে খাবি আমার দেখার দরকার নেই। তোর ভাত আমি খাবো, তোর সংসার আমি করবো, আমি চলে যাচ্ছি। সত্যি সত্যি আমার সংসার ছেড়ে চলে যাবে? হ্যাঁ যাবো। তাহলে আমার সংসার ধোঁয়া উড়ে যাবে তো। তাকে আমার দেখার দরকার নেই। তোমার লাস্ট সুযোগ দেবো, বলো। যদি সুযোগটা কাজে লাগে তাহলে তোমার সঙ্গে করবো না, সেখান থেকে আমি চলে যাবো। তোমার প্রথম পক্ষের যে বীজদানটা আছে সেটা অনাথার সময় দিয়ে আসে যাও। তোমার কি মাত্রাটা খারাপ হয়ে গেছে নাকি? এখানে? ওই মারের সন্তান আমি কোথায় ফেলে দিয়ে আসবো? পারবি নি? না, পারবো না। পারবি নি? না, পারবো না। তেমন না, থাকায় চলে যাচ্ছি। ঠিক আছে, তোমার কথা মতো ওই মহারাজ সন্তানকে আমি অনাথ আশ্রমে পাঠিয়ে দেব। ও মা, তুমি আজ তাতে রাজি যাবে? সত্যি আমি কল্পনা করতে পারিনি আজকে আমার কি আনন্দ হচ্ছে। এই প্রথম বিদেশ থেকে আমার বোন ভগিনপতি আমার বাড়ি আসছে। না আমি দেরি করবো না, ওরা আসার আগে আমার রান্না বান্না আমি সেরে রাখি। ও বৌরে, দাদা তোমরা ভাবছো বসে বসে পুলিশ কাঁদছে কেন? কাঁদবে না? 1 বছর বাড়ি যায়নি, বউ ফোন করে বলছে এই দেখো আমি গর্ভবতী। শালা গর্ভবতী হলি কি করে? এর কার কাজ? এ মনে হয় প্রশান্তর কাজ। এ প্রশান্ত, এত বড় ক্ষতি আমার করতে পারলি, ভগবান তোর বিচার করবে। বাবার নিজের বাড়ি নিজে লাগছে। দাদা জানো বাইরে যুদ্ধ হয়েছে, বাইরে থেকে বোমা মেশিন আমাদের পাচার হচ্ছে। ওই বোম যদি পড়ে মানুষ মরে, সারা মরুক, সব মরে যাক, কিন্তু পেটো হাবিলদার আর একটা মেয়ে ছেলে বেঁচে থাকুক। আর দেরি করবো না, রাস্তা ধারে বসে থাকবো আর আতঙ্কবাদী আমি ধরব। বিদেশ কত ভালো, এখানে কত গন্ধ। ತಾಂಬಿ ಕೇರಳ সুপারস্টার কলকাতা বিন্দু ওর কিছু নকরে না রা। ও বাবা, এই তো বড় আতঙ্কবাদী। এ বোমটা কোথায়, এ বোম কোথায় রেখে দা? পিছনে বোম রেখেছি শালা। জ্বালা করে চলে গেল, মরে গেলাম গো। আমি 1 বছর বাড়ি যাইনি, আমার কি হচ্ছে বল? পুলিশ না এই ইংগে চিরে প্রশাসনে পা ধরে চেলা কর দিবি? এই কাঠঠোকরা ভাষা সব ভুল ভাল বলতেছি। আঙ্গে এই আমি যা বলো উত্তর দিবি। চারেং এই ঠাটু ঠাসি স্প্যাংসি ইগলি ফ্যাংলা দেসি মেকানিসি ওপেরি ফ্যাসি। ইংগে বা আমি কি বলি বললেন? ইংগে বা মুখি না দিও মারো শালা। এ পুলিশ না তামিল তেরে মা। তোর মার সঙ্গে আমার বিয়ে দিবি? তামিল তেরে মা
তোর মার বে কর না আমি তামিলে যাবো এ তাম্বি ইঙ্গে বা আর স্যার ও তামিলে কথা বলছে তামিলে বলছে হাই কি হয়েছে রে ওয়া রে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ সারাক্ষণ বলে পক পক করতে পুলিশ না ওই ইঙ্গে মিট্টি মে হুঁড়ে প্রশাসনে গেড়ে দিবি ইঙ্গে তোরা বড় আতঙ্কবাদী তোর ব্যাগে বোম আছে কোথায় পালাবি থানায় চল ব্যাগ থুয়ে পালিয়ে এসে ব্যাগে বোম আছে বুকটা সরে নেবো আর বোমটা বার করবো দাঁড়া এ বাবা কি বোম রে এই ক্যাসেট বোমা নাকি বলছি এই ক্যাসেট সায়া আমার বোর আমি 1 বছর সায়া কিনে দিইনি রে কি পড়তে কাঁধে থাক সায়াটা কাজে দেবে সায়া ভিতরে বোম আছে দাঁড়া ও ও মাই গড প্রশাসন চোখে ধুলে দিয়ে চলে গেছিস তোরা কত যাবি রে তোর পিছনে পিছনে আমি যাবো দিদিকে মদ্য করে এমন মদ্যতে পুরো জব্দ হয়ে মারো মমতা কখন কিছু অনাদার সময় ঘরে আসে নামাচ্ছি এক্ষুনি যদি আমার বোন ভগিন প্রতি চলে আসি তাদের যে আমি কি খেতে তো আমি কিছুই বুঝতে পারছি না তা সে গেছে আর তারা ঘরে আসার নাম মনে নেই কখন যাবে তা কে জানে দিদি কেমন আছি দিদি ও মা কটকটি কাঙ্গা চলে এলা ও বাবা আগে কিরম ফিগরের মতো ছিল আগে ঢুমি মতো হয়েছে দেখ আর দিদি করে একা জামু কোথায় দিদি আর তো যাই একটা কাজ বাড়িছি তা ও কটকটি তো কপালরা কি দিয়েছি আর দিদি আমার এত রূপ আমার এত যৌবন সেই জন্য আমি কালো টিকা লাগিয়েছি বাবা খুব ভালো করেছি তা কাকে সঙ্গাল তো বর কোথায় আরে এই তো আমার বর কি সর্বনাশ ও কটকটি বালা। তুই বাইরে থাকিস বিদেশে থাকিস কোথায় সাহেব বাচ্চা ধরবি ও। কার এই কাঠ বিড়ালি ছাড়া কোথায় পেয়েছি আরে কি জ্বালা উনি তোমরা হাসবে তাম্বি ইঙ্গে বা আমার দিদি সোবরা সোবরা দিদি সবা এই শুধু দিদি কাজ কর। এই শালা কাচুর খাচ্ছে, এই ছাড় না। হাই এদিকে, হাই এদিকে। ওই দেখ কেন চাটতেছে রে এই শালা কাকতাড়ু আর বাচ্চা কোথায় ছিল বলো দে? তাম্বি ইঙ্গে বা আমার জাম্বু কালু 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 জাম্বু কালা এই শালা ছাড়। এই ছাড়। এ শালা কি নোংরা মারলে শালা এই বেটা ছিল আমার ঠাবাস করে চুম খাচ্ছে হ্যাঁ তুই ধাড়ি ইঁদুর কোথায় ছিল জানি না তো তুই এই এরা আমি জানি না তুই এর কি করতেছে ও, ওরা কোথায় গেল? আচ্ছা একটা কথা বলবো কি বলবে তুমি তোর পেটে বাচ্চা হ্যাঁ। এর কি ব্যথা উঠেছে কেন এ এরম করতেছে কেরাম আ ও আ উল্লেখ করেঙ্গে পাইতাম পারবেন চোরা সাপতে বা এই শালা তুই চুপ কর তোর কথা বুঝতে পারেন চুপ কর ইল্লি বড়া ধোসা সাম্বারে চানির কে সাপটা এই শালা থাম এই শালার মাথা কি গাড়লে চুল লাগি রে আমি জানি তাম্বি হ্যাঁ। ইন দ্য স্কার্টিং ইন দ্য পুষ্পরাজে ঝোকেগা নেই এই শালা এই ব্যাপারটা কি চলতেছে বল কেন বলো তো? এই শালা আমার চুম খেলো তোর চুম খেলো ব্যাপারটা কি এই চলতেছে সামান্য জিনিস বুঝতে পারিনি না। আবার ওরা তো বিদেশে থাকে হ্যাঁ। ওদের দেশি নিয়ম প্রথম দেখা হলে চুমকি আলা পরিচয় সারতে হয় ও ওদের বিদেশে এরকম নিয়ম আলাপ পরিচয় সারতে গেলে তাহলে এই হাউড়ির আমার ঠাস করে চুম খেতে হবে ওদের দেশে নিয়ম কি কায়দা পড়েছে দেখো চুম খেতে হবে এই দেখো, ও সামনে বাবা সামান খেতে নিয়ে আমার দেখাচ্ছ ইটস ওকে এ শালা কে রে ওর বইয়ের আমি চুম খেয়েছি ও বলতেছে ওকে তোর মা তো ফকে তাম্বি হ্যাঁ। আন্নে মুলে নালে আঞ্জি আরে এলে টম্বরে পাতে নালে পক এই যে হ্যাঁ। তা তুমি আমার মাথা মোটা কেন কেন বলতো? ও ওর ভাষা তোমার ঝাড়তেছে মনে হয় আমাকে মনে হয় গালাগালি করতেছে তা তুমি বাংলা ভাষা তোমার ঝাড়তে পারতো না ও আমি বুঝতে পেরেছি আমি কালো বলে ও ওই শালা ওদের ভাষা আমার গালাগালি করতেছে আমার তাই মনে হয় ঠিক আছে আমি ওর কায়দায় মারে ফেলে দেবো পারবে তুমি এলে জাম আচ্ছা ভাইরা ভাই আঙ্গে তোর কটাই বাবাই জন্ম দিয়েছিল রে ফাইবা ও ভগবান নাকি ফাইভ বাবা জন্ম দিতে হয় আচ্ছা ভাইরা ভাই তাহলে তোর মা কটা তিন বা নাকি 10টা মা আচ্ছা ভাইরা ভাই তোর মার পিছনে কি তোর বাবারা সব লাইন ফেলে দিয়েছিল তাম্বি কানু স্টেশনে উড়কে না ইন দ্য স্টেশন হাওড়া স্টেশনে ঝকঝক এই শালা দাঁড়া এই এরা কারা জানি আমার বোনের ভগিপতি না রে
ভিতর বহু আছে এরা আসামি। আর পুলিশ পাছে মারছে বাড়ি চলো না স্বামী। কি হচ্ছে? স্যার আমরা থাকবো না, আমরা এক্ষুনি চলে যাবো। ভিতর বহু আছে এরা আসামি। আর পুলিশ পাছে মারছে বাড়ি চলো না স্বামী। এর পরিয়ে দশাই, তুমি করছো বাড়াবাড়ি, এর পরিয়ে দশাই। করছো বাড়াবাড়ি। ব্যাগের ভিতর বহু আছে এরা আসামি। আর পুলিশ পাছে মারছে বাড়ি। নানা তুমি কি পোশাক পরে ফাঁকায় বার হচ্ছ? ক্যান্ডি যুগের ফেশন। দাদা পরেছে ফ্যাশন, ইয়ং ছেলেদের টুকটুক করে বাড়াচ্ছে মশা। বিদেশে বম ফেলে দেশে মানুষ মরে সাদা। আর বাচ্চায় আমার পেটে আছে, শোনো পুলিশ দাদা। কি হয়েছে? এত বাচ্চাকে কি পোকা ধরেছে? দেখা পাও না? আমার তো সময় হয়ে গেছে। তোমরা সবাই মিলে যা শুরু করছো, আমার আর হাসপাতালে যেতে হবে না। আমার ডেলিভারিটা বোধহয় এখানেই হবে। খোঁচা খোঁচা চুল, এদের কথা যায় না বোঝা। কিসনে হারে হারে হাঙ্গা উঙ্গা ওজা। শালা তুই অনেকক্ষণ তো বহুত জ্বালাচ্ছি, হাঙ্গা। তোর কথা কেউ বুঝতে পারে না। চারে। গামছা নুটি করে তোর গালে ভুটো ঢুকে দে, তোর মেরে দেবো। বিদেশে বম ফেলে দেশে মানুষ মরে সাদা। এই বাচ্চায় আমার পেটে আছে, শোনো পুলিশ দাদা। খোঁচা খোঁচা চুল, এদের কথা যায় না বোঝা। কিসনে হারে হারে হাঙ্গা উঙ্গা ওজা। হারাম বলে নারী জাতি কলঙ্কে এরা। স্যার ব্যাগের ভিতর বহু আছে এরা আসামি। আরে পুলিশ পাছে মারছে বাড়ি। তান্দে মঙ্গলান সিধু পার্টি লেলা। এই এই যাই না, আমি রান্না করছি। ও বাবা, কত নতুন কুটুম্ব এসে চলে যাচ্ছে, লোকটা দেখতে এ সব বোনা চলে দাঁড়াও। দিদি কি রে? এ সাধারণ ছেলে নয়। কেন লা? এলে হারাম জাদা। সালা তুই গর্তে পড়বি। হ্যাঁ এই তোর বোনের পেটে কি কিড়মি টিড়মি হয়েছে লাগে রে? সেই এই কিরমি ফের টিরমি কি রে? ওটা তো পাঞ্চিং করে ঝাড়লাম। নাম কি? হারান। তোর বার করনো পড়া। কেন? প্রচুর যুক্তি দিয়েছি, টাকা পয়সা দে। হ্যাঁ কদিন পর পয়সা নি বলে বাংলা বাকি করে খাচ্ছিল। তুই এত মদ খাস কেন রে এই বয়সে? আচ্ছা ও আজকে আমার কাছে সবটা জলের মধ্যে পরিষ্কার হয়ে গেল। আমি পরিষ্কার করতে পারছি। তুমি আর পুলিশ অফিসার যুক্তি করে আমার বোন ভগিনপতিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তুমি কি ভেবেছো আমার বোন ভগিনপতিকে কাছে তাড়িয়ে দিয়ে তোমার এই অনাথ সেই বাচ্চাটা রাখবে? ঝুমা তোমার অনেক কথা অনেক আচরণ আমি মুখ বন্ধ করে শুনেছি। আর নয় ঝুমা, আমার বড় বউটা যখন হাসপাতালে বাচ্চা হতে গিয়ে মারা যায়, ওই বাচ্চাকে মানুষের মতো মানুষ করার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম। সেই ছেলেকে তুমি অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছো। সেখানে মা মা করে কাচ্ছা চোখে জল ফেলছে। এখানে তো অনেক মায়েরা বসে আছে, কোনো মা সন্তানের দুঃখটা চোখের জল সহ্য করে থাকতে পারে না। আর তোমাদের মতো সাধমারা আমাদের এই সংসারে এসে কেন তোমরা সেই সব সন্তানকে নিজের সন্তান বলে মেনে নিতে পারো না? ভুলে যেও না ঝুমা, তোমার গর্ভেও সন্তান আছে। হাসপাতালে বেডে বাচ্চা হতে গিয়ে তোমার যদি কিছু হয়ে যায়, তোমার ওই সন্তানকে আমি মানুষের মতো মানুষ না করে আমি কি তুলে দিয়ে আসবো সেই অনাথ আশ্রমে? তাই বলছি ঝুমা, তুমি ভালো থেকো, সুখে থেকো। ওই মারা সন্তানকে ছাড়া এক মুহূর্ত আমি ভালো থাকতে পারবো না। আমি চললাম আমার স্বামীদের কাছে। দাঁড়াও। ওগো, তুমি যে মস্ত বড় ফুলের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছো, বড় পাপের হাত থেকে আজ তুমি আমাকে মুক্তি দিয়েছো। আজকে আমি পরিষ্কার বুঝতে পারছি কতটা সৎ, কতটা পবিত্র মনে হলে তবে যে সৎ মা হওয়া যায়। ওগো তুমি বিশ্বাস করো, তোমার ছেলেকে আর দূরে সরে রাখবো না। বড় মাতৃশ্রী বুকে জড়িয়ে থাকে আমি বড় করে তুলবো। আর আমার এই ছোট্ট সংসারটাকে সোনার সংসারে গড়ে তুলবো। মাগে মলে বাগিচায় তুমি আমি দুজনাই, মাগে মহল বাগিচায় তুমি আমি দুজনাই, থাকবো বসে মুখোমুখি, নীরব ভাষা শুধু চোখে চোখে, নীরব ভাষা শুধু চোখে চোখে।